দরুদ ইব্রাহিম। এই দরুদ সবার জানা আছে না? যদি জানা থাকে একটু অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে একটু মহব্বতের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, অল্প সংখ্যক হোক সমস্যা নেই, আমরা এতে হতাশাগ্রস্ত নয়, এতে আমাদের কোনো আফসোসও নাই, কিন্তু আমরা যতক্ষণ কথা বলবো একটু সবাই এই অল্প সংখ্যকই সাড়া দিবেন, তাহলে আলোচনাটা সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর দুরূদ এর একটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার লাভ হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবে ওই ব্যক্তির উপরে রব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন। 2, একবার দুরূদ পাঠ করলে 3টা লাভ, তার 2 নাম্বার লাভ হচ্ছে ওই ব্যক্তির উপরে 10টা রহমত রব্বুল আলামিন বর্ষণ করেন। শুধু এটাই নয়, বরং তার 10টা গুনাহ রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। 3, শুধু 10টা গুনাহ মাফ করেন এটাই নয়, 10টা রহমত বর্ষণ করেন এটাই নয়, বরং এর 3 নাম্বার লাভ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, ওই ব্যক্তি সমাজে যতটুকু মান মর্যাদা নিয়ে চলাফেরা করে, ধরে নেন আজকের যেমন আমাদের সভাপতি সাহেব, তিনি যতটুকু সম্মানিত না হলে এখানেও কি আপনারা বসাতেন না? তাহলে তিনি যতটুকু সম্মানের অধিকারী, এই যে তার একটা মান মর্যাদা মানুষের কাছে, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার 3টা লাভের 3 নাম্বার লাভ হলো ওই ব্যক্তিকে 10টা রহমত দেন, 10টা গুনাহ মাফ করে দেন। এটাই না, বরং তার মান মর্যাদা রব্বুল আলামিন আরো 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে এটা কি খালি আমাদের সভাপতির জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য না, আপনার জন্য প্রযোজ্য, শুধু মা বোনদের জন্য নির্দিষ্ট প্রযোজ্য না। মানে যে ব্যক্তি দুরূদ পড়বে মহব্বতের সাথে, তার 3টা লাভ, তার যতটুকু সমাজে আপনি চলাফেরায় মর্যাদা পান, সম্মান পান, এই বিশ্বাস নিয়ে যদি কেউ পাঠ করে রব্বুল আলামিন তার আরো 10 গুণ সম্মান, যে মান মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে এবার পড়তে পারবেন, একটু অন্তর থেকে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবার কিসমতে ডেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমে গেছে জুলমাত। সবার কিসমতে ডেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমে গেছে জুলমাত। ভুলেছি কোরআন, ভুলেছি হাদিস। কথা বলেন ঠিক কিনা? ভুলেছি কোরআন, ভুলেছি হাদিস, কাদেশ বেকুল জমিন আসমান, কাদেশ হযরত, কাদেশ মোহব্বত, কাদেশ হযরত, কাদেশ রহমত। সবারই কিসমত ভরেছে আধার, সবারই কিসমত ভরেছে আধার, ভরে গেছে পাপে, নেমে এসেছে জুলমাত। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজটা বাড়বে না ভাই? অল্প হোক না কেন সমস্যা নাই, তো আমি তো বলেছি এত আমরা হতাশা নয়। বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র কতজন? 313। আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে, ঠিক না? 313 জনের তাকবীরের ধ্বনিতে, পাওয়ারে কাফেররা ওই
পালাতে বাধ্য হয়েছে কি হয় নাই, এবং ওই বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন কি করেন নাই? করেছে না? তাহলে হতাশার কোনো কারণ আছে? মুসলমান হকপন্থী সবসময় একটু কম হবে, এতে স্বাভাবিক। এতে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এজন্য অল্প হোক একটু পাওয়ারটা আর একটু বাড়াতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি যদি কোনোদিন তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও আজ আমাকে, নবীজির খুন ঝরলো কোথায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ফাতেমাতুজ জাহরা জামে মসজিদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, প্রধান মুহাদ্দিস শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামরাই ঢাকা, এবং আজকের মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা পরিষদ সভাপতি, ধামরাই থানা বিএনপি। এবং এখানে আসলে অনেক নাম রয়েছে, অতগুলো নাম বলতে গেলে আমি তৃতীয় বক্তা, আমার সময় কম, মাত্র হয়তো 45 মিনিট টাইম আছে কি নাই, যতটুকু আমাকে আভাস দিয়েছে। এতগুলো নাম বলতে গেলে সময় হবে না। তো একটা বিষয় বলি, এখানে যাদের নাম রয়েছে অবশ্যই তারা হয়তো সম্মানিত বলেই এখানে নাম উঠেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করছি একবারে, আমি সব জায়গায় একটা গল্প বলে তারপরে আলোচনা করি, যেখানে বেশি দেখি শ্রোতা কি বলে অতিথি নাম, তখনই একটা গল্প আমি সব সময় বলি, যে এক টিচার তার ছাত্রকে বলছে, বাবা একটু গুড বানান করো তো। কি বানান করতে বলছে? গুড। এবার ছাত্র বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড। তার মানে কি, একেবারে শুরু থেকে 26টা অক্ষর, মানে এবিসিডি 26টা নয়, একবারে মেরে দিয়েছে। স্যারে বলে, টিচার বলে, এটা কোনলিটা কি? বলে এর মধ্যে আছে, দেখে নেন। কথা ঠিক কিনা? আচ্ছা, গুড বানান করতে কি কি লাগে? জি ডবল ও ডি, গুড। তো এই 4টা অক্ষর ওই 26টার মধ্যে নাই। মানে আসলে ছাত্র বানান করতে পারে না সেটা বলবে না, মানে ওই একবারে মেরে দিয়েছে, মানে আপনি দেখে নেন বানান কেমন, ওটাও বুঝি না, একবারে মেরেছে, এর মধ্যে দেখে নেন আছে। এই জন্য এখানে অনেক নাম, একটা একটা করে বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমি একটু ওই ছাত্রের মতন সুবিধাবাদী পন্থা অবলম্বন করলাম। দোয়া করছি একবারে রব্বুল আলামিন এই পোস্টারে যতজনের নাম উল্লেখ রয়েছে সকলেই যদি সম্মানিত না হতো, এখানে তাদের নাম উঠতো না। এই দুনিয়াতে তাদের যেমন সম্মানের জায়গা তুমি দান করেছো, পরকালেও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শুধু এরা নয়, সামনে যতজন উপস্থিত হয়েছে রব্বুল আলামিন সকলকে যেন তার দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কথা বলতে ই হয়, মানে শ্বাস টেনে নেয় অনেক। রব্বুল আলামিন, সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। আজকের আমাকে এখানে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সব সমস্যার সমাধান এ আল কোরআন। সব সমস্যার সমাধানে আল কোরআন, মানে এই পৃথিবীতে এমন কোন সমস্যা নাই, এই পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের মধ্যে রব্বুল আলামিন দেন নাই। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজকের বিষয় হচ্ছে সব সমস্যার সমাধানে আল কোরআন, কিন্তু সাথে একটু আমরা দলিল দিব। এই বিষয়ে আপনারাও জানেন, কিন্তু আমরা একটু দলিল দিতে এসেছি। কথা বুঝতে পেরেছেন? সব সমস্যার সমাধান মানে রব্বুল আলামিন সূরাতুল আনআম, সূরাতুল আনআম 6 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন,
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই আসমান জমিনের মধ্যে এমন কোন সমস্যার সমাধান নাই, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রব্বুল আলামিন বোঝাচ্ছেন, বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই আসমান এবং জমিনের ভিতরে এমন কোন সমস্যার সমাধান নাই যেটা আমরা এই কোরআনের মধ্যে বলে দেই নাই। এ কথা বলছেন কে? কে বলছেন? দলিল মনে রাখবেন, নাম্বার বলে দিচ্ছি। আয়াত নাম্বার হচ্ছে 38, সূরা নাম্বার 6, সূরার নাম হলো সূরাতুল আনআম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 6 নাম্বার সূরা আল আনআম এর 38 নাম্বার রব্বুল আলামিন বলছেন এমন কোন বিধিবিধান নাই যেই বিধিবিধানের সব সমস্যার সমাধান আমরা এই কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোন সমস্যার সমাধান? হতে পারে ব্যক্তিগত সমাধান, হতে পারে পারিবারিক সমাধান, হতে পারে সামাজিক সমাধান, হতে পারে অর্থনৈতিক সমাধান, হতে পারে রাষ্ট্রিক সমাধান, হতে পারে ধর্মীয় সমাধান, হতে পারে সামরিক সমাধান, হতে পারে আন্তর্জাতিক সমাধান। এমন কোন সমাধান নাই যেই সমস্যার সমাধানের কথা রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন নাই। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আজকের বিষয় হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার আমাদের মধ্যে একদল বের হয়েছে যারা দাবি করে আহলে কোরআন, মানে আমরা খালি কোরআন মানবো হাদিস মানবো। বের হয়েছে না নাই? মানে কোরআন মানবে শুধু হাদিস মানবে না, এরকম একদল আছে না নাই? যাদেরকে বলা হয় আহলে কোরআন, মানে কোরআনের অনুসারী। আমরা বলি যে আহলে কোরআন নয়, এরা কোরআনের অনুসারী, মানে আমরা কোরআন মানবো হাদিস মানবো না। কারণ হাদিসের মধ্যে ভেজাল অনেক, সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, এইটা আছে, ওটা আছে। অতএব এত কিছু মৌজু, এত ভেজালে যাওয়ার দরকার নাই। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহের অবকাশ নাই। এই দলিল দিয়ে এরা ওইদিকে ছুটেছে যে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। অতএব হাদিসের মধ্যে ভেজাল আছে, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে জাল আছে, মৌজু আছে। এত ভেজাল খোঁজাখুঁজির দরকার নাই। কোরআন যেভাবে বলেছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব বাদ দাও ওগুলা সব, খালি ধরো তার নাম কি। এদের দাবি কি ঠিক আছে? এরা বলে আমরা আহলে কোরআন, মানে কোরআন মানবে হাদিস মানবে। আমি বলি রে ভাই, তুমি তো কোরআনও মানো নাই। কারণ কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাশরের মধ্যে 9 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে। ভাই কথা বলেন না, একটু কথা বললে তো আওয়াজ বাড়বে। আল্লাহ বলেছেন সূরাতুল হাশর, এই সূরার মধ্যে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু, রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছেন তোমরা ছেড়ে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী রাসূল যেটা বলেছে সেটার নাম হাদিস, রাসূলের কথা, সাহাবায়ে কেরামদের কথা, তাবেঈদের কথা, এটার নাম হাদিস। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসগুলোর মধ্যে একটা রয়েছে মারফু হাদিস, মাওকুফ হাদিস, আবার মাকতু হাদিস, অর্থাৎ যেটা সাহাবীদের পর্যন্ত পৌঁছে ওই হাদিসকে বলা হয় মারফু হাদিস। যেটা সাহাবা পর্যন্ত পৌঁছে ডাইরেক্ট ওটাকে বলা হয় আপনার মাওকুফ হাদিস। তাবি পর্যন্ত এটাকে বলা হয় মাকতু। অতএব
হাদিসের প্রকার রয়েছে, সাহাবীদের কথাও হাদিস, সাহাবীরা যে কথা বলেছে এটার নামও হাদিস, তাবিদের কথা বলেছে এটার নামও হাদিস, আর ডাইরেক্ট কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে হাদিস আছে এটার নামও হাদিস। তাহলে রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের কর্ম, রাসূলের চলাফেরা এর নাম কি হাদিস। এবার আল্লাহ বলেছে সূরাতুল হাশরের মধ্যে রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। ও ভাই, যারা বলে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এদের দাবি কি ঠিক আছে নাকি? কারণ আমরা তো দেখি রে ভাই, তুমি তো আহলে কোরআন নাও, তুমি আহলে কোরআন নাও মানে তুমি মুনকিরে হাদিস। মুনকির হাদিস বুঝেন? মুনকির মানে অস্বীকারী, আর হাদিস মানে হাদিস অস্বীকারী। তাহলে তোমরা আহলে কোরআন নয়, কারণ যদি আহলে কোরআন হতে এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলছে রাসূল যেটা দিয়েছে সেটা ধরো, রাসূল যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো, মানে তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যায় রাসূলের হাদিস মানাটাও আবশ্যক। যদি কেউ কোরআন মানতে চায় তাহলে তার হাদিসও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নাজমের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর থেকে ব্যক্তিগত কোনো কথা বলেন? রাসূল কি নিজে থেকে কোনো কথা বলেছেন নাকি? একটু কথা বলেন, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছে? আল্লাহ বলেছে সূরাতুন নাজম আয়াত নাম্বার 3 ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তিগত কোনো কথা বলেন না, বরং যেটুকু কথা বলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় ফেরেশতা জিবরীলের মাধ্যমে। তার মানে বোঝা যায় রাসূলের মুখের কথা, রাসূলের কর্ম, রাসূলের কাজ, রাসূলের মনসম্মতি সবগুলাই বোঝা যায় যে এটা আল্লাহরই কথা। তাহলে এবার বলেন, যারা বলে আমরা কোরআন মানবো হাদিস মানবো না, এদের দাবি কি ঠিক আছে নাকি? ঠিক আছে? ঠিক নাই? আমরা তো বলি রে ভাই, তুমি তো আহলে কোরআন যদি হতে তাহলে তুমি হাদিসও মানতে, তুমি হাদিস মানো নাই, শুধু কোরআন মেনেছো। তার মানে কোরআন মেনেছো বলেছো, কিন্তু আমরা তো দেখি তুমি এই কোরআনও মানো নাই। কারণ কোরআনের মধ্যেই এই কথা বলা হয়েছে, কোরআনের মধ্যেই রাসূল যেটা বলেছেন সেটা ধরো, রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ো। এটা কথাটা কার? আল্লাহর কথা। তো তুমি বললা আমি কোরআন মানি, আমি কোরআন মানি, শুধু মানবো, কোরআন কই? তুমি তো কোরআন মানোই নাই। কারণ কোরআনে বলেছে হাদিস, রাসূলের কথা ধরো, রাসূল যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো, রাসূল যেটা গ্রহণ করতে বলেছে সেটা করো। তার মানে হাদিস ধরো, হাদিসে যেটা করতে বলেছে ওটা করো, হাদিসে যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়ো। আমি তো বলি, যদি তুমি বলো আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে তো বলি আমি তুমি ইসলামে চলতে পারবা না। কারণ কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত পড়ো, আতুস যাকাত, যাকাত দাও। এরকম কত জায়গায় রয়েছে? প্রায় একসাথে প্রায় 82 জায়গার উপরে সালাতের কথা বলা হয়েছে, কি হয় নাই? হয় নাই? আর আল্লাহ বলছে সালাত পড়ো, আল্লাহ বলছে যাকাত দাও। এবার আমি তোমার কাছে বলি, ও ভাই, 5 ওয়াক্ত সালাত যে তুমি পড়ো, এই 5 ওয়াক্ত সালাতে কেমনে ওযু করতে হবে, কেমনে ওযুর আগে কোন দোয়া পড়তে হবে, ওযুর পরে কোন দোয়া পড়তে হবে, এর আগে কি পদ্ধতি, নামাজের আগে কি, নামাজের পরে কি, কোন দোয়া পড়তে হবে কখন? তুমি তো সূরা ফাতিহা বলেছো, সানা বলেছো, তারপর সূরা ফাতিহা বলেছো, অন্য আয়াত বলেছো, এরপর রুকুতে চলে গিয়েছো, তাসবিহ তাহলিল করে গিয়েছো। ও ভাই, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি যে বললা আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে কোরআনের কোন জায়গায় আছে যে রুকু কেমনে করতে হবে, সিজদা কেমনে করতে হবে, সালাত কেমনে পড়তে হবে, কোথায় হাত বাঁধতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় রক্তলা দান করতে হবে, কোথায় কি করতে হবে, এটা কোথায় আছে? একটা প্রমাণ দাও। বুঝেন না মনে হয়? নামাজ পড়তে হবে, আল্লাহ বলছে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো, কিন্তু কেমনে পড়তে হবে এই পদ্ধতি কি কোরআনের মধ্যে আছে নাকি? তার মানে বোঝা যাচ্ছে সালাত পড়তে বলেছে, কিন্তু এর পদ্ধতি বর্ণনা করেছে রাসূলের মাধ্যমে, হাদিসে দিয়ে। ঠিক আছে না? আল্লাহু আকবার। তাহলে কি ওরা যে দাবি করে আমরা কোরআন মানি
হাদিস মানবো না। আমি তো দেখি ভাই তুমি কোরআনও মানো না। কথা বুঝেন নাই? এ কথা ঠিক আছে তো? আপনার জাগরত আছেন ভাই, অল্প হয়েছে ঠিক আছে, একটু পাওয়ার দেখান তো দেখি, জেগে আছেন জীবিত আছেন দেখান তো। লিল্লাহি তাকবীর। ওই বাবা, আমার থেকে আপনার বড় বেশি, আমি তো তাকবীর এখন দেইনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বলছিলাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার আপনারা বলবেন হুজুর আপনি তো বললেন যে কোরআন সমাধান দিতে পারে না, হাদিসের দিকে ফিরে যেতে হয়, রাসূলের কথার দিকে ফিরে যেতে হয়। আবার এখন বিষয় বলছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে কেমনে হলো রাসূলের কথা ছাড়া নাকি হাদিস ছাড়া নাকি কোরআনই মানা যায় না? তাহলে আবার কেমনে সমাধান দিল? ওরে ভাই এমনি সমাধান দিল দেখেন, কারণ কোরআনের মধ্যেই তো বলা হয়েছে রাসূল যেটা দিয়েছেন সেটা ধরো, রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ো, রাসূল যেমনে সালাত করতে বলেছেন সেমনে পড়ো, রাসূল কেমনে ওযু করতে বলেছেন সেটা পড়ো। আল্লাহর কথাটা তো এটাই বোঝা যায়। তাহলে বোঝা যায় এই সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আছে না? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ। এখন যদি কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো ব্যক্তিটা যদি সন্দেহ করে, তার ঈমান কি ঠিক থাকবে নাকি? থাকবে ঠিক? ঈমান ঠিক থাকবে না। এবার আসেন আপনার কাছে একটা প্রশ্ন করতে, আপনার আলোচনার দিকে ফিরে যাই। আপনি বলবেন হুজুর সব সমস্যার সমাধান দিতে পারে নাকি আল কোরআন? তাহলে এবার একটু আমাদেরকে বলে দেন ব্যক্তিগত সমস্যা আমার আছে, এই সমস্যার সমাধান কোরআনে কোথায় বলা আছে? খুলুন 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিম। সব দলিল বলে দিচ্ছে, মনে রাখবেন, দলিল ছাড়া কথা হবে না ইনশাআল্লাহ। অত বেশি 1.5-2 ঘন্টা কথা বলে এত টাইম আমাদের নাই, আমরা কথা বলবো অল্প, কিন্তু রাসূলের হাদিস কোরআনের দলিল নাম্বার বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজ গবি পচা কথা বলার জন্য এখানে আসিনি, দলিল নাম্বার বলে দিব। যে কয়টা নাম্বার মনে রাখবেন, মনে না রাখলে অত তো বুঝবেন যে দলিল দিয়ে কথা বলছে, এটুকু মাথায় রাখবেন। ওই যে ভিডিও হচ্ছে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা বলতে পারেন হুজুর কোরআন নাকি সব সমস্যার সমাধান দেয়। তাহলে এবার আপনি আমাদেরকে একটু বলে দেন আমার ব্যক্তিগত যদি সমাধান সমস্যা আছে, এই সমস্যার সমাধান আছে না নাই? আছে। কোথায় আছে? খুলুন 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন না? রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাব, অর্থাৎ এই ব্যাপারে প্রত্যেকটি মুফাসসিরে কেরামগণ, তাফসীর ইবনে কাসিরের মুফাসসির, তিনি সব মুফাসসিরগণ একই কথা বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, মানে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে। যদি কেউ এর অর্থ তৈরি করে তাহলে সে কি মিথ্যুক কিনা? প্রত্যেক মুফাসসিরে কেরাম বলেছেন এর কোনো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে। সব মুফাসসিরগণ এক কথাই বলেছে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। এবার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। এটা হলো এমন একটা কিতাব যে কিতাবকে আমি রব্বুল আলামিন নাযিল করেছি আপনার উপরে, নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলছেন ও নবী মুহাম্মদ এই কিতাবকে আমি নাযিল করেছি কোনো কারণে নয়, কোনো কারণে নয়। এই আইলা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর, এই কিতাব দিয়ে আপনি মানুষের সমস্যা অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটি দেখায় মানুষ গুমরা পথে থাকলে, মানুষ অন্ধকারের পথে থাকলে, মানুষ পথভ্রষ্ট হয়ে থাকলে এই কিতাব সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? পারে কি পারে না? দলিল দিয়েছি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এবার বলবেন হুজুর ব্যক্তিগত সমাধান বুঝলাম, এবার পারিবারিক কোন সমাধান আছে কিনা? মানে আমার পরিবারে আছে ছেলে, আছে মেয়ে, আছে স্ত্রী, আমি নিজে
এর নামই তো পরিবার, তাই না ভাই? এর নামই তো পরিবার। পরিবার কাকে বলা হয়? ছেলে মেয়ে বাবা মা, এটাই তো পরিবার। এবার বলবেন হুজুর এই ব্যাপারে কোনো সমস্যার সমাধান আছে কি নাই? মানে স্ত্রীর সামনে কেমন আচরণ করতে হবে এরকম সমস্যার সমাধান আছে না নাই? রব্বুল আলামিন বলছেন ওয়া আশিরুহুন্না ফিল মা'রুফ। পারিবারিক সমাধান দেখেন, পারিবারিক আমি একটা একটা করে বলে দিতে চাই। প্রথমে বলেছি ব্যক্তিগত সমস্যার সমাধান দিয়েছে কোরআন। এবার আসেন পারিবারিক কোন সমস্যার সমাধান দিতে পারে কিনা। পারিবারিক সমস্যার ব্যাপারে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশিরুহুন্না ফিল মা'রুফ। খবরদার খবরদার, তোমাদের পরিবারের একজন সদস্যের মধ্যে একজন হলো তোমার স্ত্রী। স্ত্রী কি আপনার পরিবারের লোক কিনা? আল্লাহ বলেছে যেহেতু তোমার পরিবারের একজন লোক স্ত্রী, অতএব স্ত্রী পরিবারের সমস্যার সমাধান কেন দেয় দেখেন। আল্লাহ বলেছেন তোমার পরিবারের সদস্যের মধ্যে একটা হলো তোমার স্ত্রী, অতএব তুমি তার সাথে কেমন আচরণ করবে, তার সাথে কেমন ভাবে চলাফেরা করবে সমস্যার সমাধান দিয়েছে। ওয়া আশিরুহুন্না ফিল মা'রুফ। আল্লাহ বলছেন তোমরা কি করো? তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। ও ভাই কি আচরণ করতে বলেছেন? ভালো আচরণ। এবার অনেক স্বামীরা রয়েছে, আমরা অনেক বন্ধুগণ, অনেক ভাই, আমরা অনেকেই দেখি অন্যায় ভাবে অনেক সময় জুলুম নির্যাতন করে আমাদের স্ত্রীদেরকে, অন্যায় ভাবে জুলুম করে নির্যাতন করে তাদেরকে মায়ের দেয়, এমন স্বামীর সংখ্যা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? অনেক না থাকলেও দুই চারটা আছে না নাই? জানেন, আবার এমন ভাবে নির্যাতন করে, নির্যাতনের সীমা একেবারে অতিক্রম করে দেয়, এরকম আছে না নাই? মানে মায়ের দিতে দিতে এমন সীমা অতিক্রম করে যে দেখার মতন জায়গা থাকে না, এরকম স্বামী আছে না নাই? আল্লাহ কি এটা করতে বলেছেন নাকি? আল্লাহ বলছে ওয়া আশিরুহুন্না ফিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এবার আপনারা বলবেন ভালো ব্যবহার করব কারণ কি? ভালো ব্যবহার কেমনে করে? ভালো ব্যবহারের পদ্ধতি হলো 5টা। এক নাম্বার হলো তুমি যেই মানের খাইবা সেই মানের তোমার স্ত্রীকে খাওয়াইবা। যেরকম খাইবা, আপনি খাচ্ছেন অনেক দামি জিনিস, অনেক ভালো ভালো জিনিস বাইরে, আর স্ত্রীকে কম দামি যেমন সেমন কোন জান বাঁচার মতন খাওয়ায়, এরকম স্বামীও আছে না নাই? আল্লাহর ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তুমি যেই মানের খাইবা সেই মানের খাওয়াইবা, এটার নাম ভালো আচরণ। স্ত্রীর সাথে ভালো আচরণ করা যায় 5টা পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? কয় পদ্ধতিতে? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কয় পদ্ধতিতে ভালো ব্যবহার করা যায়? 5। তার মানে 1 নাম্বার হলো যেই রকম খাইবা সেই রকম খাওয়াইবা। 2 নম্বরে যেই রকম পরিধান করবা সেই রকম পরিধান করাইবা। তুমি পোশাক পরো 20,000 টাকা দামের, তোমার স্ত্রীর শাড়িটা হলো 500 টাকা দামের, এটা কি জুলুম হয়েছে কি হয় নাই? তার কি মনটা চায় কি চায় না যে আমি একটু ভালো কাপড় পরি? কেমন চায় না? এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াশিরুহুন্না ফিল মা'রুফ, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না। আর এর পদ্ধতি হলো 5টা। তার 1 নাম্বার হলো যেই রকম খাইবা সেই রকম খাওয়াইবা, যেই রকম পরবা সেই রকম পরাইবা। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার কখনো তোমরা স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। এরপর বলছে ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, খবরদার স্ত্রীদেরকে বাড়ির বাইরে কখনো রাত যাপন করতে দিবা না। এবার বলবেন অনেক স্ত্রী তো চায় রাত জাগতে, তাহলে স্ত্রীর চাওয়ার বাইরে যদি আমি আইন পাশ করে দেই তাহলে তো একটু খারাপ ব্যবহার করা লাগে। ও ভাই, আল্লাহকে এবং তার রাসূলকে সন্তুষ্ট আগে করতে হবে নাকি স্ত্রীকে সন্তুষ্ট আগে করতে হবে? কাকে সন্তুষ্ট আগে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে। তার প্রমাণ একটা আপনাকে দিয়ে যাই। একদিন আল্লাহর নবীর স্ত্রী, 2 জন স্ত্রী, আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম ছিল জয়নাব বিনতে জাহাশ। কি নাম? জয়নাব বিনতে জাহাশ।
এই জয়নাব বিনতে জাহাশ এর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রায় মধু খেতে যেতেন। কি খেতে যেতেন? ওই বাড়িতে মধু থাকতো, জয়নাব বিন জাহাশের কাছে আর তার কাছে মধু খেতে যেতেন। এবার এই কাজ দেখে আরো যে স্ত্রী আছে তারা হিংসা জ্বলে পড়ে যাচ্ছে, হায় হায় হায়, এই ওর ঘরে এত যায় কেন, ওর ঘরে তো যায় কেন? এরকম দুইটা চারটি স্ত্রী যারা আছে সে বোঝা জ্বালা কিরে ভাই। এই একটা থাকলে এটা বোঝা যায় না, দুইটা থাকলে বোঝা, যত আল্লাহ হোক না কেন একটু না একটু লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? কে থাকে না? যার দুইটা আছে বুঝে কি জ্বালা। তাহলে তার মানে দুইটা বিয়ে করা হারাম এটা বলি নাই আমি। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা বলছিলাম কথা উড়িয়ে যায়, এভাবে একটু কথা বলে বাইরে সাইড আউট সাইড কথা আসলে কথা উড়িয়ে যায়, ওইদিকে মনোযোগ চলে যায় আমার ব্যক্তিগত। বুঝতে পারছেন? তাহলে যেটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে মধু খেতে গেলেন? জায়নাব বিনতে জাহাশের ঘরে প্রায় যেতেন। এবার এই অবস্থা দেখে অন্য স্ত্রীরা সহ্য করতে পারছে না, তার প্রথম নেতৃত্ব দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। নাকে আয়েশা বলছে, এই রে রাসূল প্রায় আমাদের স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জায়নাব বিনতে জাহাশের ঘরে যায়, কারণটা কি? কারণ কি? তারা কিন্তু জানে যে মধু খেতেছে, তারপরও এবার মিটিং বসাইছে সবগুলো একসাথে, আর বাকি যে স্ত্রীরা আছে না সবাই মিলে একটা মিটিং বসেছে। এই আজকে যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে সবাই বলবা আঁচলটাকে একটু মুখের মধ্যে আগে একবার হবে, একবার বলবা, আল্লাহর নবী আপনি কি মাগাফির খেয়েছেন? ছি 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 ছি, দুর্গন্ধ, ছি ছি দুর্গন্ধ। মানে আঁচল ঢাকে না নারীরা অনেক সময়, হ্যাঁ ছি আপনার মুখে গন্ধ। এইভাবে বলছে যার ঘরে ঢুকবে ডাইরেক্ট বলবা, আল্লাহর নবী আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির কাকে বলা হয়? মাগাফির বলা হয় দুর্গন্ধ জাতীয় একটা জিনিস, যেটা খেলে মানুষের কি হয়, আশেপাশে থাকাই মুশকিল হয়ে যায়, এত দুর্গন্ধ মস্তিষ্কে বিকৃতি করে যায়। আল্লাহর নবী কি মাগাফির খেয়েছে না মধু খেয়েছে? মধু কি হালাল না হারাম? খালি হালাল না রে ভাই, সব সমস্যা যত ওষুধ আছে আসমান জমিনের নিচে যত ওষুধ আছে সব ওষুধের নাম হলো মধু। কথা বলে ঠিক কিনা? বলুন হুজুর খাই ভালো হয় না যে? ও ভাই খাইছেন ঠিক আছে, ভালো হয় নাই হবে না, কারণও আছে, কারণ আমার আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। কারণ পাক্কা ইমান নিয়ে খেতে পারি না যে, বুঝতে পারেন নাই? আপনারা কি রাগ করতেছেন? তাহলে ওষুধ, সমস্যা সব ওষুধের মহা ওষুধ হলো মধু। এই মধু খেয়েছে, অথচ স্ত্রীরা কি বলছে, আপনি কি মাগাফির খেয়েছেন? এটা যার ঘরে যাবে সবাই একই কথা বলবে, যার ঘরে যাবে সবাই একই কথা। এবার চলে গেলেন যার ঘরে, একে একে যাচ্ছে প্রত্যেক স্ত্রীর ঘরে, যাওয়ার পরে বলছে, আল্লাহ নবী আপনি কি মাগাফির খেয়েছেন? ছি দুর্গন্ধ, ছি। সবারই এক কথা, কারণ মিটিং এর মধ্যে তো আগেই সাজিয়েছে এই কথা। এবার আল্লাহ নবী একটু নিজেকে ইতস্তত করছে, আরে এটা কেমন কথা হলো, আমি তো মধু খেয়েছি, এরা এইরকম কথা বলছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করছেন, এই আমি কিন্তু মাগাফির খাই নাই, আমি মধু খেয়েছি, অতএব তোমরা ভুল বুঝতেছো আমাকে। বলছে না না না, আপনি মাগাফির খেয়েছেন, ভুল করছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মধু খাওয়ার কারণে যেহেতু এরা দুর্গন্ধ আর ইতস্তত করছে, এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম আমি আজ থেকে আর কোনোদিন মধু পান করব না। কি করবে না? হালালকে কি বানাইলো? হারাম বানাইলো, আমি কোনোদিন পান করব না। এবার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তাহরিমের প্রথম নাম্বার আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আন তাবতাগি মারদাতা আসওয়াজিক। হে নবী মুহাম্মদ, যেটা আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছে আর ওটা আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য কেন এটা হালাল হারাম করলেন? এই অধিকার কে দিয়েছে? এই কথা কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মধু হালাল করেছে, এই অধিকার কে দিয়েছে আপনাকে? হালালকে হারাম বানানোর কে দিয়েছে এই অধিকার? তাহলে এখান থেকে আমি যেটা বলছি, স্ত্রী খুশি আগে না আল্লাহ এবং তার রাসূল খুশি আগে? বিষয়ে ফিরে আসতে পেরেছি তো? ওই যে বলছিলাম না যে হুজুর স্ত্রী তো চায় বাইরে মন মতন ঘুরতে, এখন
আমার তো রাসূল বলেছেন 5টা কাজ করতে হবে, তার 1 নাম্বার গেছে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পান করবা তেমন পান করাইবা, যেমন খায় পরিধান করবা তেমন পরিধান করাইবা, আর কখনো অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। আবার এরপর 4 নম্বর বলছে বাড়ি ছাড়া অন্য বাড়িতে থাকতে দিবা না। এবার স্ত্রীর মন খারাপ, আমি থাকবো থাকবো না, কো নিজের ঘরে দেখবো এবার বাহিরটাকে, তাই না? নিজের ঘরে থাকলে কি সবকিছু দেখা যায়? নিজের ঘরে থাকবো, একটু বাইরে ঘুরে দেখবো, স্বপ্নপুরী, মুক্তবন, বান্দরবান, কক্সবাজার দেখবো, এরকম কিছু উল্টা পাল্টা করে কথা শুনে না, এরকম স্ত্রী আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, ও আপনাদের আছে। তাহলে বোঝা যায় এখানেও 2-4টা এই রোগের ভুক্তভোগী, তাই না? এই রোগের ভুক্তভোগী এখানে 2-4টা আছে। তাহলে যেটা বলছিলাম যে স্ত্রী ওটা চাইলে আল্লাহ যেটা বলেছে সেটাই করতে হবে, রাসূল যেটা বলেছে সেটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যেটা বলছিলাম 5 নম্বরে হলো ওয়ালা তাজরিব ওয়াজহাহুম, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার কেমনে করবা? ভালো ব্যবহার করার আরেকটা পদ্ধতি হলো 5টা। খবরদার খবরদার কখনো মুখের মধ্যে মারতে পারবা না। কোথায় মারা যাবে না? তার মানে বোঝা গেল যদি কখনো প্রয়োজন হয় তাহলে 2-4টা দেওয়াও যায়, তবে মায়ের আগে না। আল্লাহ বলছে ওয়াইজুহুন্না, আগে বোঝাও, আগে উপদেশ দাও, আগে হাদিস কোরআন বলো, কোরআন হাদিস দিয়ে বোঝাও। বোঝার পরে যদি কথা না শুনে তাহলে তারপর 2-1টা দাও। এরপরেও যদি উল্টা পাল্টা করে বিছানা আলাদা করে দাও। এবার বিছানা আলাদা করে দেওয়ার মানে কি? স্ত্রী থাকবে এক ঘরে আর স্বামী থাকবে আরেক ঘরে, এটা নাকি? না, স্ত্রী যেই ঘরে থাকবে স্বামী ওই ঘরে থাকবে, তবে বিছানা আলাদা হবে। মানে তুমি আমার কথা শুনবা না, তুমি রাসূলের বিরুদ্ধাচরণ করবা, তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবা, আমি যেটা করি তার বিপরীতে যাইবা। অতএব না না না, অনেকদিন বুঝাইলাম, বোঝার চেষ্টা করলাম না, এরপরে 2-1টা মায়ের দিলাম, মায়ের শুনলাও না। অতএব তুমি ওই জায়গায় থাকো, আমি এইদিকে থাকি, তোমার সাথে আপাতত কোনো সম্পর্ক নাই। এরপরে যখন স্বামী স্ত্রী একটু দূরত্ব থাকে, এই থাকলে তখন স্বামীর মর্যাদা বোঝা যায় কি যায় না? একমাত্র প্রবাসীর ভাইয়ের বউ যারা আছে তারাই বুঝতে পারে স্বামী কাছে না থাকলে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? স্বামী এক পাশে স্ত্রী আরেক পাশে, তাহলে তখনই একটু উপলব্ধি করবে যদি সত্যিকারের ভালো বউ হয়। আরে কি করলাম, রাসূলের কথা বললো, আল্লাহর কথা বললো, সে বারবার বুঝাইলো, মানলাম না, 2-1টা মায়েরও দিল, মানলাম না, আজকে আমাকে আরেক দিকে ঘুরাইয়া দিল। অতএব আমাকে যেমনি হোক সংশোধন হওয়ার দরকার। যদি আল্লাহ ওয়ালা বউ হয় তাহলে এই কাজ করবে কি করবে না? আর যদি বিশ্ব ঘাওড়া হয় তখন বলবে আর যা করছে করুগা, আমি হলাম পাওয়ারফুল, আই ডোন্ট কেয়ার। কারো মানার টাইম নাই, কিসের স্বামী আর কিসের শ্বশুর, অমুক তমুক আর কিসের বাবা, আই ডোন্ট কেয়ার, আমি হলাম পাওয়ারফুল, কাউরে কেয়ার করার কোন টাইম। এরকম যদি হয়, এরকম ঘাওড়া হলে তখন কাজ করতে হবে লাস্ট কাজ, তার মানে একেবারে তাকে তালাক দিয়ে দিতে হবে। তালাক কি আগেই দিবে নাকি? এবার কথায় কথায় একদল বলে 1 তালাক, 2 তালাক, 14 তালাক, 17 তালাক। তোর বাপ তালাক, তোর গোষ্ঠী, 14 গোষ্ঠী সহ তালাক দেয় কি দেয় না? হ্যাঁ, একটু রাগ উঠলে একসাথে বলে দেয় না? এরকম বলে না নেই? ও ভাই, তালাক তো মজার কোনো বিষয় নয়। আপনার আমার মধ্যে যদি তালাক শব্দটা রাগ করে বলেন আর আনন্দ নিয়ে বলেন আর যেভাবে বলেন না কেন, এই তালাক শব্দটা মুখ দিয়ে বের হলেই সঙ্গে সঙ্গে ওই বউ 1 তালাক হয়ে যায়। তালাক হালাল দেওয়া যায়, তবে রাসূল বলছেন আবগাদুল হালাল, এটা হচ্ছে নিকৃষ্ট বৈধতা। মানে তালাক দেওয়া জায়েজ, তবে এটা ভালো জায়েজ নয়, মানে এটা ভালো কাজ না। তালাক জায়েজ, তবে ভালো কাজ না। এটা কথায় কথায় তালাক দাও, এটা ভালো কোন কাজ না।
একটু বুঝিয়ে সুঝে ওইভাবে চলতে হবে রে ভাই, কষ্ট করে। এর নাম সংসার, নাম কি সংসার, তাই না? তাহলে যেটা বলছিলাম, 5 নাম্বার কি, মুখের মধ্যে মারা। তাহলে অন্য জায়গায় প্রয়োজন 2-4টা দেওয়া যাবে বলছে তো, প্রয়োজন হলে দিতে পারবে, তবে মুখে মারা যাবে না। কেন? মুখের মধ্যে মারলে এই মুখটা, চেহারা আল্লাহ তাআলা তৈরি করেছেন এত সুন্দর করে। আপনি যখন একবার আঘাত করবেন, দেখবেন হয়তো রাগের মাথায় দিয়ে দিয়েছেন, একটু পরে দেখবেন আপনি তো তার কাছে যাবেন, তখন চেহারাটা দেখতে ভালো লাগবে না, একটা খুদ, একটা দাগ পড়ে যাবে, নিজের কাছে বিশ্লে ভাই হাই এটা করলাম কি, নিজেই আপনি লজ্জিত হবেন। তাহলে আজ থেকে যদি প্রয়োজনে 2-4টা দেওয়াও তো লাগে, কিন্তু মুখের মধ্যে মারবেন আপনারা, মারবেন। একটু হাত তুলে দেখান তো কারা কারা মারবেন না। ভালো, তারপর সবাই মারবেন নাকি? একটু দেখান তো মুখের মধ্যে মারবেন না কারা কারা, হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু মুখে নয়, যে কোনো জায়গায় মারার নাই চেষ্টা করবেন। বুঝতে পারছি? স্ত্রী মারার কোন জিনিস না, তাকে একটু কৌশলে আদর করে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন ভাবে মিথ্যা কথা বলা হলেও তাকে খুশি করতে হবে। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, হারাম রে ভাই, কিন্তু 3 ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। তার একটা হলো স্ত্রীকে খুশি করার জন্য যা দরকার, যত মিথ্যা বলা দরকার ও খুশি হবে যেভাবে, আপনাকে সেভাবে মিথ্যা বলা হলেও খুশি করতে হবে। এমনি এমনি জায়েজ করে দিয়েছে মিথ্যা কাবিরা গুনাহ, অথচ এখানে কি করেছে আপনার আমার জন্য জায়েজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। মিথ্যা যদি বলা এখানেও হারাম থাকতো, তাহলে স্ত্রীদের জীবনে খুশি করতে পারতেন না, খুশি করতে পারতেন না। আর দেখা যাচ্ছে একটা শাড়ি কিনে নিয়ে গেছেন, 500 টাকা দেবো, তোমার জন্য দেখি এত দাম দিয়ে নিলাম, 1000 দিয়ে নিয়েছি। কত দিয়েছে? ও আরে বাপরে বাপ, দেখো আমি একটা শার্ট বা পাঞ্জাবি কিনলাম, গেঞ্জি কিনলাম, আমারটা 400 টাকা, কিন্তু আমি চাই আমার সোনার টুকরা কই, যাহারে জান তুমি। ও ভাই, এগুলো বলবেন, মাঝে মাঝে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। এগুলা বলে মহব্বত তৈরি করতে হবে, তাহলেই সংসার টিকবে। খালি একদিকে আপনি ফায়ার, দেখা যায় কি, ম্যাচ চিনেন, ম্যাচ ঘষা দিয়ে জ্বালায়, ওই কাঠির মধ্যে আগায় একটু বারুদ লাগানো থাকে না নাই, আর মেসের ওই যে যেখানে ঘর্ষণ দেয় ওখানে লাগা থাকে না নাই। এবার 2 ঘর্ষণ যদি একসাথে যোগ হয় তাহলে কি হয়? আগুন জ্বলে, আগুন। অতএব আমিও রাগ করেছে, এবার আরেকদিকে স্ত্রীও রাগ করেছে, দুইজনে রাগ করছে, ফায়ার, 2 ফায়ার এক জায়গায় হয়ে আগুন জ্বলে সংসার হবে নাই। তখনই তো বলে তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। তাহলে কি করতে হবে? একটা কৌশল। স্ত্রী যখন রাগ করবে, কোনোদিনও আপনি রাগ করবেন না, আপনি নিচা হয়ে যাবেন, আরে বলো বলো বলো, যা বলো, আরে কিছু। ওর বলা যখন শেষ, এক কাতারে বলতেই আছে বলতেই আছে বলতেছে, বাবা আরে আর কিছু বলা আছে, আমি শুনতেছিলাম, ভালোই তো লাগতেছিল, বলো না, আর ভালোই তো লাগতেছিল, বলো। এই কাজ যখন করবেন, ও বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে, দেখবেন ওর বলার শেষ, এবার আর বলার পুঁজি নাই, তখন দেখবেন একেবারে ঠিকই আগের মতো। বলেন দেখতে না? অতএব মায়ের দেওয়ার দরকার নাই, সুকৌশলে সুন্দরভাবে সংসার তৈরি করতে হবে। কথা বলেন দেখতে না? শুধু মায়ের নাম সংসার নয়, মহব্বত আর ভালোবাসা সবার সমন্বয়ের নাম সংসার। তাহলে 5টা জিনিস স্ত্রীদের সাথে, পরিবার, স্ত্রী কি পরিবারের লোক না? পারিবারিক একটা বিষয় না? ওই যে বলছিলাম সমস্যার সমাধান দিতে পারে কোরআন, তার মধ্যে পারিবারিক সমস্যা দিতে পারে সমাধান। তো পারিবারিকের মধ্যে স্ত্রী কি পরিবারের লোক কিনা? তাহলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের পদ্ধতি 5টা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবার আসেন, বলবেন হুজুর এটা তো জীবনের দুনিয়ার সমাধান বুঝলাম, এবার পরকালীন কোন সমাধান আছে কিনা পরিবারকে নিয়ে? পরিবারের লোক, ছেলেও তো একটা পরিবারের লোক, মেয়েও একটা পরিবারের লোক। শুধু স্ত্রী পরিবারের লোক নয়, ছেলে মেয়েদের ব্যাপারে কোরআন হাদিসে কিছু বলা আছে নাই? রব্বুল আলামিন এবং তার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বলা হয়, কোন সন্তান যদি ছেলে অথবা মেয়ে 7 বছরে পদার্পণ করে, তখন তাকে সালাতের জন্য বারবার বলতে হবে, বাবা সালাত পড়ো, সালাত পড়ো, সালাত পড়ো। 3 বছর শুধু সালাত করতে হবে, সালাত করতে হবে, বলতে হবে বাবা পড়ো, না পড়লে জাহান্নামে যেতে হবে বাবা, মুসলমান থাকা যায় না রে বাবা, অন্য পাপ তোমার মাধ্যমে হতেছে হোক,
কিন্তু তবুও সালাত পড়ো। ও ভাই, যে ব্যক্তির মনোযোগ সহকারে আল্লাহর জন্য সালাত 5 ওয়াক্ত ঠিক ঠিক মতন পড়বে, ওই ব্যক্তির মধ্যে থাকতে পারে সুদ, ওই ব্যক্তির মধ্যে থাকতে পারে ঘুষ, ওই ব্যক্তির মধ্যে থাকতে পারে জিনা ব্যভিচার, ওই ব্যক্তির মধ্যে থাকতে পারে অন্যায় রাহাজানি চুরি বাটপারি, কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে রব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ে, তাহলে একদিন না একদিন অটোমেটিক আল্লাহ তাআলা তার অন্তরে ভয় ঢুকে দেবে। হায়রে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার এই জঘন্য কাজটা কেমনে করি? তাহলে অন্য পাপ হচ্ছে হোক, আপনি পড়েন তবুও সালাত পড়েন, তবুও পড়েন। কথা বুঝতে পারছি? তাহলে সন্তান ছেলে মেয়ে এটা পরিবারের লোক কিনা? ছেলে মেয়েদের ব্যাপারে বলা হয়েছে যখন 7 বছর পদার্পণ করবে, 3 বছর মানে 10 পর্যন্ত খালি বলো বোঝাও বাবা, পড়ো পড়ো। অন্য পাপ করলে মানুষ কাফের হয় না, সুদ খেলে মানুষ কাফের হয় না, ফাসেক হয়, পাপ হয়। ঘুষ খেলে মানুষ কাফের হয় না, ফাসেক হয়, গুনাহগার হয়। অন্য অন্য পাপ যেগুলো আছে করলে কাফের হয় না। তবে কেউ যদি ইচ্ছাকৃত, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের, কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি মুশরিক। ও ভাই, এটা অন্য কোন ইবাদতের কথা বলা হয় নাই। কোন ইবাদতের কথা বলা হয়েছে? নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। বলবেন না? এই জন্য তো বললাম, আপনি অন্য পাপ করেন, ছেলে মেয়েদেরকে বোঝান বাবা সমস্যা নাই, করো করো, কিন্তু ওই ছেলে যদি 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক মতন পড়ে, কোরআনের আয়াত যদি সত্য হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে। সত্যিকারের সালাত যদি পড়ে, সত্যিকারের সালাত যদিও পড়ে, একবার যদি রবের ভয় তার ভিতরে ঢুকে যায়, ওই ব্যক্তি অটোমেটিক এমনি এমনি পাপ কাজ ছেড়ে দিবে। তাহলে ছেলে মেয়ে এটা পরিবারের লোক কিনা? এটা হলো পারিবারিক বিষয়। এবার বলবেন হুজুর, এটা তো দুনিয়ায় সচরাচর চলাফেরার ক্ষেত্রে বুঝলাম, এবার পরকালীন ক্ষেত্রে পরিবার নিয়ে কোনো কথা বলা আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বিষয়ের নামে তো এটা। তাহলে পরকালীন সমাধান আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন 26 নম্বর সূরা, আয়াত নাম্বার 214, সূরাতুশ শুআরা, এর মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী মুহাম্মদ, আপনি জাতিদেরকে, আপনি আপনি আপনার জাতিদেরকে কি করেন? পরিবার আত্মীয় স্বজনদেরকে কি করেন? নিকটবর্তীদেরকে আপনি জাহান্নামের আগুনের ভয়ের সতর্ক দেন। মানে ওদেরকে বুঝাও, যদি পাক্কা ছেড়ে না দেয়, বিভিন্ন ভাবে বুঝাও বুঝাও বুঝাও, মৃত্যুর কথাটা একবার স্মরণ করে দাও রে ভাই। ও ভাই, ও ভাই, আসার একটা সিরিয়াল আছে, আমরা কত দেখলাম সিরিয়াল আছে, আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। আমি একটা প্রশ্ন করতে চাই ভাই, দাদা যদি না আসতো তাহলে বাবার কি জন্ম হইতো নাকি? আবার বাবা যদি না থাকতো তাহলে ছেলে আসতো নাকি? আবার ছেলে যদি না থাকে আপনার নাতি পুতি চোখে দেখা হবে নাকি? ছেলে মেয়ে না থাকলে নাতি পুতি দেখতে পারবেন? দেখা যাবে? তাহলে আসার একটা সুন্দর সিরিয়াল আছে না নাই? কত সুন্দর সিরিয়াল ভাবে আসে, কিন্তু কত দেখলাম রে ভাই, আসার এত সুন্দর সিরিয়াল কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও কত দেখলাম রে ভাই, নানা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, নাতির লাশটা কাঁধে করে নিয়ে যায় দাদা, এরকম আছে না নাই? এমনও কত দেখলাম, বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, এরকম আছে না নাই? এজন্য আসার সিরিয়াল আছে সুন্দর, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। এজন্য তো বলি, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মরণ হবেই হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন। এই পৃথিবী এত সুন্দর, ছেড়ে কি যেতে মন চায়? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন। তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, সুখেরও তু চলা ছাউনি দিয়া, যতন করিয়া ঘর বাতিয়া, আমার এই মন ছুঁয়ে যায়, জাগায় মনের বাসনা, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, জাগায় সারা মনের। তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? মনটা ছেড়ে যেতে চাই না। দুনিয়া এত সুন্দর, এত সুন্দর এই পৃথিবী, কত সুন্দর মায়াবী, সবল শ্যামল, ছেড়ে মনটা যেতে চাই না, কিন্তু তবুও যেতে হয় কি হয় না? তবুও ছেড়ে যেতে হয় কি হয় না? এই জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন সূরাতুশ শুআরা, সূরাতুশ শুআরা সূরা নাম্বার কত বলেছিলাম? 26 নাম্বার সূরা, এর 214 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান। ওদেরকে বুঝাও রে বাবা, ও ভাই, ও বোন, ওদেরকে বুঝাও কত একদিন তোমার মরতে হবে, ওকে একবার মরণটা স্মরণ করে দাও, ও কবরকে সয়ে যেতে হবে, কবরের ভয়টা ওর ভিতরে ঢুকে দাও। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম সব সমস্যার সমাধান দিতে পারে, আজকের বিষয় এটা না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা বলেছিলাম হুজুর, আপনারা হয়তো বলতে পারেন পারিবারিক সমস্যার সমাধান আছে না নাই? আমরা পেয়েছি কি পাই নাই? পরিবারের মধ্যে স্ত্রী, পরিবারের মধ্যে ছেলে মেয়ে, তাদের সাথে কেমনে কেমনে চলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এর দলিল দিয়ে কথা বলেছি কি বলি নাই? আপনারা রাগ করছেন? দলিল দিয়েছি কিনা? এবার আপনারা বলতে পারেন হুজুর, বুঝলাম পারিবারিক সমস্যার সমাধান আছে, সামাজিক সমস্যার কোন সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? সমাজ কাকে বলে? সমাজ হলো আপনার বাবা মা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, গরিব দুঃখী, আশেপাশে যারা আছে, আবার মুসাফির মাঝে মাঝে যদি বেড়াতে আসে বিভিন্ন ভাবে, আবার দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা চাকর বাকর আছে, এই সবটার সমন্বয়ে একটা সমাজ। কথা বলে ঠিক কিনা? এই সবগুলো সমন্বয়ে একটা সমাজ না? হ্যাঁ, তাহলে এবার বলবেন হুজুর পারিবারিক সমস্যা আছে বুঝলাম, সামাজিক কোন সমস্যা আছে কিনা? রব্বুল আলামিন বলছে হ্যাঁ, এটারও সমস্যার সমাধান আছে। কোথায় আছে? খুলুন সূরাতুন নিসা এর 36 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা। রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের পিতা মাতা যারা আছে, সামাজিকের মধ্যে পিতা মাতা আছে না নাই? পিতা মাতার সাথে তোমরা কি করো? ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। মানে পিতা মাতার সাথে নরম নমনীয়তা, একেবারে নিচু ডানাকে নিচু দিলে যেমন হয় এরকম নমনীয় হয়ে পিতা মাতার সাথে কথা বলবা। এর নাম হলো ভালো আচরণ। এর নাম কি? ভালো আচরণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে বলছিলাম যে সব সামাজিক কোন সমাধান আছে না নাই? সমাজের মধ্যে পিতা মাতা, রব্বুল আলামিন বলছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এবার বলছেন শুধু পিতা মাতার নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, তোমার নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন যারা কাছে যারা রয়েছে, তোমাদের আত্মীয় স্বজন, তাদের সাথেও ভালো ব্যবহার করো। বাড়িতে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, আর আশেপাশে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সম্পর্ক সেট করে দিবে। হতে পারে
না। যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ও ভাই, ও মা, পর্দার অন্তরের মা বোন রয়েছেন, লোক সংখ্যা কতটুকু হলো এটা আমাদের দেখার বিষয় নয়। অল্প হয়ে কিন্তু আমরা যতজন এসেছি সবগুলোই আমরা অন্তত যেটুকু আলোচনা হবে শেষ পর্যন্ত আমরা একটু একটু করে হলেও আগের থেকে একটু হলেও আমরা পরিবর্তন হতে চাই কি চাই না? যারা যারা চাই তারা একটাবার হাতটা জাগিয়ে একটাবার তাকবীরুল্লাহ তাকবীর। তাহলে বলছিলাম, পিতা মাতার সাথে যেমন ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, জোরে কথা বলা যাবে না, নিচু হয়ে কথা বলতে হবে, নমনীয় কথা বলতে হবে, কুল্লাহুমা কওলান কারীমা। পিতা মাতার সাথে সম্মানের ভাষা ব্যবহার করতে হবে, কখনো জোরে কথা বলা যাবে না। এরপর বলছেন এরকম ভাবে তোমার আত্মীয় স্বজন যারা পড়শি আছে তাদের সাথেও তোমার ভালো ব্যবহার করতে হবে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমার আশেপাশে যদি কোনো এতিম থাকে, যার নাই বাবা, যার নাই মা, ও ভাই তোমার তো বাবা আছে, তোমার তো মা আছে, তোমার তো বাবা আছে, তোমার তো মা আছে, যার বাবা নাই সেই বোঝে বাবা না থাকার কত কষ্ট, কথা বলেন ঠিক কিনা? সেই যে একবার চলে গেল, ওই কাঁধে করে আমরা খাটেলিয়ার মধ্যে দিয়ে ওই কবরস্থানে দিয়ে চলে আসলাম, ওই আর কোনদিন তো আমরা তাদেরকে দেখতে পারলাম না। তাহলে এরকম মুরব্বী, আমার বাবার মুরব্বী, বাবা আমার মুরব্বী ছিলেন, এরকম মুরব্বী বয়সের অনেকেই রাস্তার মধ্যে চলাফেরা করে, কিন্তু শুধুমাত্র দেখতে পাই না আমাদের বাবাটাকে। এরকম অনেক লোক আছে না নাই? এই জন্য বলছিলাম, যার বাবা নাই, যার মা নাই, সেই বুঝে বাবা না থাকার মা থাকার কত কষ্ট, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য রব্বুল আলামিন বলছেন, বাবা মায়ের সাথে যেমন ভালো ব্যবহার করবে, অনুরূপ ভাবে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। অনুরূপ ভাবে এতিম যদি তোমার আশেপাশে থাকে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, শুধু এতিমদের সাথে নয়, মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করবে। মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, আশেপাশে যদি মিসকিন থাকে তার সাথেও ভালো ব্যবহার করবে। এরপর শুধু মিসকিন নয়, ওয়াল জারিদিল কুরবা, ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকটবর্তী যারা আছে, নিকটবর্তী আত্মীয় হোক, তাদের সাথেও তোমার ভালো ব্যবহার করতে হবে। এবং দূরের আত্মীয় থাকলেও এরপরে আল্লাহ বলছেন অদ্দারিজিল দুনুব, দূরের আত্মীয় স্বজন থাকলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার বাড়ির পাশে আশেপাশে আত্মীয় আছে বলে তার সাথে ভালো ব্যবহার করবেন, আর দূরে ফুফু আছে, খালা আছে, চাচি আছে, অনেক দূরে হয়তো থাকে, আর তার খোঁজ নিবেন না, এটা কিন্তু রব্বুল আলামিনের নির্দেশ নয়। তাহলে রব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের যেমন খোঁজ খবর নিবা, অনুরূপ ভাবে দূরের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকেও না হলেও প্রতিদিন, না হলেও অন্তত সপ্তাহে, না হলেও মাসে একবার হলেও খোঁজটা নিবা। এরকম নেন তো আপনারা? আমরা কয়জন নেই ভাই? আমরাই তো পারি না। আমরা যারা বলছি আমরাই পারি না, অনেক সময় পারি আমরা সবাই। হয়তো পাশের, আর দূরেরটা তো দূরের কথা ভাই, পাশে যদি থাকে সেটারই খোঁজ নেওয়ার টাইম নেই। নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন জীবন বাঁচা, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? অন্যজনের দিকে তাকানোর টাইম আছে? কিন্তু আল্লাহর নির্দেশ হলো যে, ওই যে বলছিলাম হুজুর, সামাজিক সমস্যার সমাধান আছে না নাই, এই কোরআনের দলিল দিয়েছি। সূরাতুন নিসার বলেছি না, 36 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ এতক্ষণ থেকে বলছি, বাবা মায়ের সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা, আশেপাশের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা, নিকটবর্তী এবং এতিমদের সাথে সুন্দর ব্যবহার করবা, কখনো তাদেরকে ধমক দিবা না, মিসকিনদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। এবং আল্লাহর আরেকটা নির্দেশ হচ্ছে সাইলা ফালা তানহার, যদি কেউ তোমার কাছে সাইল চাহনিকারী কোনো ব্যক্তি এসে কিছু চায়, তুমি তাকে দিতে না পারো কিন্তু কখনো ধমক দিয়ে কথা বলবা না। দিতে না পারেন, আপনি বলবেন এখন হয়তো নাই, দিতে পারছি না, একটু নমনীয়তার সঙ্গে কথা